আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ আনাদার রেসিপি। আজকে একদম বেকারি স্টাইল পারফেক্ট বাটার কুকিজ তৈরি করে দেখাবো। স্বাস্থ্যকর উপায়, এখন থেকে ঘরেই আপনারা একদম পারফেক্ট কুকিজ তৈরি করতে পারবেন। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। আপনাদের বুঝার সুবিধার্থে আমি গ্রাম এবং কাপের মাপ দুইটাই বলে দিব। 150 গ্রাম বাটার, মেজারমেন্ট কাপের হাফ কাপের থেকে একটু বেশি হবে, হাফ কাপ দিয়ে আরও 1 টেবিল চামচ দিলে হয়ে যাবে। তারপর আমি চিনিটাও মেপে নিচ্ছি। 80 গ্রাম চিনি নিব। 1 কাপের থেকে কিছুটা কম চিনি এখানে আছে। চিনিটা অবশ্যই গুঁড়া করে তারপরে মেপে নেবেন। তারপর আমি বাটারটাকে বিট করে নিচ্ছি। ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বাটারটা বের করে নিতে হবে। একটা আঙ্গুল দিয়ে চাপ দিলে যেন বাটারটা ডেবে যায়, এই পর্যায়ে বাটারটা থাকতে হবে। 3-4 মিনিট বিট করার পরে আমি সম্পূর্ণ চিনিটা অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না বাটারটা ডাবল হয়ে যায় আর একদম সাদাটে হয়ে যায়। চিনিটা এখানে অবশ্যই গুঁড়া করে ব্যবহার করতে হবে। আস্ত দানা চিনি দিলে কিন্তু চিনিটা গলবে না। 7-8 মিনিটের মতো এটাকে বিট করে নিব। 7-8 মিনিটেই এটা ডাবল হয়ে যাবে, কালারও চেঞ্জ হয়ে যাবে। এরপর একটা বড় সাইজের ডিম অ্যাড করছি। চেষ্টা করবেন একটু বড় সাইজের একটা ডিম দেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। ডিম দেওয়ার পরে আর খুব বেশি সময় বিট করতে হবে না। শুধু ডিমটা ভালো করে মিক্স হয়ে গেলেই হবে। আর হাত দিয়ে একবার চেক করে নেবেন যেন কোনো আস্ত দানার চিনি না থাকে। এবার এখানে আমি 200 গ্রাম ময়দা অ্যাড করছি। 150 গ্রাম বাটারের জন্য 200 গ্রাম ময়দা। আর 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, সামান্য একটুখানি লবণ দিয়ে এবার আপনারা চাইলে এটাকে স্প্যাচুলার দিয়ে মিক্স করতে পারেন। আমি বিটার দিয়ে একটুখানি বিট করে নিচ্ছি। খেয়াল রাখবেন ব্যাটারটা যেন আটার খামিরের মতো শক্ত না হয়ে যায়, এর থেকে কিছুটা নরম থাকবে। আশা করছি ভিডিওতে দেখেই বুঝতে পারবেন ব্যাটারটা কীরকম হবে। আমার 6B নজলটা খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য আমি 6B নজলের মতো আরেকটু ছোট একটা নজল নিয়েছি। এটা দিয়ে আমি অর্ধেকটা বিস্কুট তৈরি করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো যেই কোনো ডিজাইনের বিস্কুট বানিয়ে নিতে পারেন। নিজে বানিয়েছি, এটা একটা ফিল আসতে হবে না? বাকি বিস্কুটগুলো আমি 2D নজল দিয়ে বানিয়েছি। আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে বাকি ভিডিওটা শ্যুট হয়নি, এজন্য আমি দেখাতে পারলাম না। আপনাদের পছন্দ মতো যে কোনো নজল দিয়ে যে কোনো রকমের ডিজাইন আপনারা করে নিতে পারবেন। এখানে আমার ছোট্ট একটু ভুল হয়েছে, এই কিসমিসগুলোকে আপনারা একটু পানিতে ভিজিয়ে তারপর দিবেন। আমি পানিতে ভিজাতে ভুলে গিয়েছি বলে পরবর্তীতে আমার এই কিসমিসগুলো খুলে গিয়েছিল। টুটি ফুটি বা বাদামও এখানে দিতে পারেন, তবে যেইটাই দেন অবশ্যই পানি দিয়ে ভিজিয়ে তারপরে দিবেন। বিস্কুটগুলোকে ওভেনে আপ ডাউন হিট অন করে 170 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য বেক করতে দিয়েছি। ফিরে আসছি 30 মিনিট পরে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন বিস্কুটগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। কিন্তু এই যে আগেই বলেছিলাম আমার কিসমিসগুলো উপর থেকে পানি না দেওয়ার কারণে খুলে গিয়েছে। কিছুটা ব্যাটার বেঁচে গিয়েছিল, ওইটা দিয়ে চুলায় বিস্কুটগুলো বেক করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর পারফেক্ট আমার বিস্কুটগুলো হয়েছে। আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।